লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবারের বাজেটেও কোনো বাড়তি অর্থ বরাদ্দ করতে দেখা যায়নি কেন্দ্র সরকারকে। যদিও এই প্রকল্পে পুরো অর্থই রাজ্য বরাদ্দ করবে বলে আগেই জানানো হয়েছিল, সেই প্রকল্পের কাজ কত দূর এগিয়েছে নিজেই জানালেন ঘাটালের সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের কিছু কথা তোমাদের সামনে রাখতে চাইছি। কি আসার আগে আমার কথা হয়েছে পার্থ ভৌমিক, পার্থ তিনি আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি, তিনি 12 বা 13 তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কতদূর কাজটা এগিয়েছে। আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এবারে ল্যান্ড একুইজিশনের কাজটা শুরু হবে। তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে পারবে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর এগিয়েছে। আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা দ্রুত শুরু করা। এই কাজটা যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। ডেফিনেটলি এটা কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি, আমি এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল টু পাঁশকুড়া টু ঘাটাল হয়ে আরামবাগে যে রেল লাইনটা হওয়ার কথা ছিল 2009 আমাদের দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং সেই বাজেটের মধ্যেও ছিল, কিন্তু সেই বাজেটের মধ্যে পাস হওয়া সত্ত্বেও সেই কাজটা শুরু হয়নি। তো ডেফিনেটলি এইবারের যে 2024 থেকে 2029-এর মধ্যে আমার সবচেয়ে বড় লড়াই হবে এই টপিকটাকে তোলা, এই সাবজেক্টটাকে তোলা। কি ঘাটাল পাঁশকুড়া ঘাটাল আরামবাগ হয়ে যে রেলওয়ে লাইনটা, এটা একটা সময় প্রস্তাবে এসেছিল, বাজেটের মধ্যে ছিল, রেল বাজেটের মধ্যে, সেই কাজটা যেন এবারে স্যাংশন